Hello everybody, this is Tofail Hoque and welcome back to my YouTube channel. And again I'm back with another video. আজকে স্পোকেন ইংলিশ ক্লাসটি হতে চলেছে খুবই মজাদার এবং ইন্টারেস্টিং। কারণ আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম বেসিক লেভেলের ছোট ছোট ইংরেজি বাক্য, যে বাক্যগুলি আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। এই বাক্যগুলি তোমরা খুব সহজেই শিখতে পারবে, ঠিক আছে? সো এই বাক্যগুলি হবে একটু ডিফারেন্ট টাইপের, কারণ এই বাক্যগুলি দিয়ে তোমরা সামনের জনকে প্রশ্ন করতে পারো। বেসিক্যালি এই বাক্যগুলিকে আমরা বলে থাকবো WH রিলেটেড সেন্টেন্স, ঠিক আছে? মানে এই বাক্যগুলি দিয়ে আমরা সামনের জনকে প্রশ্ন করব। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি and keep watching this video till the end and let's get started. Okay, so আমরা প্রথমে কি বাক্যটা আছে দেখে নিই। প্রথমে কি রয়েছে? কতবার। কি রয়েছে? কতবার। তো কতবারকে আমরা ইংলিশে কি বলবো? কতবারকে আমরা ইংলিশে বলবো হাউ মেনি টাইমস। কি বলবো? হাউ মেনি টাইমস। ওকে, তাহলে হাউ মেনি টাইমস কথার অর্থ হলো কতবার, ঠিক আছে? নেক্সট কোয়ালিটি। কোয়ালিটি, তো কোয়ালিটিকে আমরা ইংলিশে কি বলবো? কোয়ালিটিকে আমরা বলবো হাউ মেনি। হাউ মেনি। ওকে, হাউ মেনি হয়ে গেল। এবার বলছে কত পরিমাণ। ওকে, কত পরিমাণ, তো এখানে আমরা কি দেবো? হাউ মাচ। হাউ মাচ। সো এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে কি আমরা হাউ মেনি তখনই ব্যবহার করবো যেসব নাউন গুলিকে আমরা গুনতে পারবো। যেমন হতে পারে ম্যাঙ্গো, অ্যাপলস, বেঞ্চ, বুকস, পেন, এই সমস্ত নাউন গুলিকে গুনতে পারা যায়। তো এই নাউন গুলির ক্ষেত্রে যখন বলবো কয়টি, তখন আমরা কি ইউজ করবো? হাউ মেনি, ঠিক আছে? বাট যেগুলো নাউনকে গণনা করা যায় না, যেগুলো আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, অর্থাৎ যেসব নাউনকে গণনা করা যায় না, সেক্ষেত্রে কিন্তু আমরা হাউ মেনি ইউজ করবো না। কি ইউজ করবো? হাউ মাচ, মানে কত পরিমাণ, ঠিক আছে? হাউ মাচ, ঠিক আছে? তার মানে হাউ মেনি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করবো, আর হাউ মাচ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করবো, ঠিক আছে? তারপরে দেখি কত দূর। তো কত দূর আছে এখানে, তো কত দূরকে আমরা ইংলিশে কি বলবো? হাউ ফার। হাউ ফার। হাউ ফার, ঠিক আছে? তারপরে ছিল আর কতক্ষণ। আর কতক্ষণ, তো এটাকে আমরা ইংলিশে বলবো হাউ মাচ লঙ্গার। হাউ মাচ লঙ্গার। ওকে, যাই হোক তার জন্য ছোট ছোট করে গেলাম হাউ মাচ লঙ্গার, মানে আর কতক্ষণ, ঠিক আছে? ওকে, তারপরে আছে কোনটি। কোনটি, দেখো খুবই কমন একটা বাক্য, তাই না? কোনটি, ঠিক আছে? তো এটাকে আমরা ইংলিশে কি বলবো? হুইচ অন। কি বলবো? হুইচ অন। হুইচ অন কথার অর্থ হচ্ছে কোনটি, ঠিক আছে? হুইচ ওয়ান মানে মানে হয়ে গেল কোনটি। তারপরে কি আছে? কোনগুলি। দেখো কোনটি মানে কটাকে বোঝাচ্ছে? একটাকে। একটাকে বোঝাচ্ছে, তার জন্য আমরা কি দিয়েছি? হুইচ ওয়ান, মানে একটাকে বোঝাচ্ছে কোনটি। এবার বলছে কোনগুলি, অর্থাৎ এখানে বোঝাচ্ছে একের বেশি, ঠিক আছে? তার জন্য এখানে দেবো হুইচ ওয়ান্স, মানে ওয়ানের সঙ্গে এস লাগিয়ে দেবো। হুইচ ওয়ান্স মানে হয়ে গেল কোনগুলি, ঠিক আছে? নেক্সট কখন থেকে। কখন থেকে, তো এটাকে আমরা ইংলিশে কি বলবো? সিন্স হোয়েন। সিন্স হোয়েন, এটা অর্থ হয়ে গেল কখন থেকে। তারপরে কি হলো? তারপরে আছে কার জন্য। কার জন্য, তাহলে এটাকে কি বলবো ইংলিশে? ফর হোম। ফর হোম মানে কার জন্য। দেখো এই বাক্যগুলি দিয়ে তোমরা সামনের জন্য প্রশ্ন করতে পারো। খুবই সুন্দর বাক্য, একদম ছোট ছোট, এবং এগুলো খুবই সহজ বুঝতে পারা এবং বলতে পারা, ঠিক আছে? তো কার জন্য, তো এটাকে আমরা ইংলিশে কি বলবো? ফর হোম। তাহলে কি বলবো? ফর
হোম মানে হলো কার জন্য। তারপরে কি আছে, কি জন্য, কি জন্য, তো এটাকে ইংলিশে কি বলবো, কি জন্য অথবা কিসের জন্য, ঠিক আছে। তো এটাকে আমরা ইংলিশে বলবো ফর হোয়াট, ফর হোয়াট। ফর হোয়াট পেয়ে গেল এখানে কি বলতো, কি জন্য, ঠিক আছে। তাতে কি, তাতে কি, তো এটাকে ইংলিশে কি বলবো, সো হোয়াট, তাতে কি, সো হোয়াট, ওকে। সো হোয়াট, তাহলে তাতে কি, সো হোয়াট, ঠিক আছে। সো এই বাক্যগুলিকে তোমরা কিন্তু এগেন আর এগেন তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে প্র্যাকটিস করবে, কারণ যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মনে রাখা সহজ হবে এবং তোমার বেশি বেশি করে মানে স্পিকিং স্কিলসটা গ্রো হবে, ঠিক আছে। সো এই বাক্যগুলিকে এগেন আর এগেন তোমার বন্ধুদের সঙ্গে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপরে কি আছে, আর কিভাবে, আর কিভাবে, তো এটাকে ইংলিশে কি বলবে, হাউ এলস, হাউ এলস মানে হাউ মানে কিভাবে, আর হাউ এর সঙ্গে যখন আমরা এলস জুড়ে দেবো তখন ওটা হয়ে গেল আর কিভাবে, ঠিক আছে। হাউ এলস মানে হয়ে গেল কি, আর কিভাবে। এবার জানো আমরা জানি কি এর ইংলিশ কি হবে, হোয়াট, হোয়াট, এখানে আর কি তার মানে কি লিখতে হবে আবার, হোয়াট এলস, হোয়াট এলস মানে হয়ে গেল আর কি। তাহলে দেখতে পাচ্ছ কত সহজ এগুলো, আর কি, হোয়াট এলস, আর কিভাবে, হাউ এলস, বারবার করে এগুলো রিপিট করতে হবে, ঠিক আছে। কেন নয়, কেন নয়, তো এটাকে ইংলিশে বলবে হোয়াই নট, হোয়াই নট মানে কেন নয়, ঠিক আছে। হোয়াই নট। তারপরে কি আছে, তাহলে কি, তাহলে কি, তো এটা ইংলিশে বলবে দেন হোয়াট, দেন হোয়াট মানে হয়ে গেল যে তাহলে কি, ঠিক আছে। দেন হোয়াট তাহলে কি, কার কি যায় আসে, কার কি যায় আসে, এটা ইংলিশে কিভাবে বলবে, এটা ইংলিশে বলবে হু কেয়ার্স, হু কেয়ার্স মানে কার কি যায় আসে, হু, হু কেয়ার্স, খুব সুন্দর একটা বাক্য এটা, কার কি যায় আসে। আমরা অনেক টাইমে এরকম ধরনের বাক্যগুলো বলে থাকি আমাদের ডে টু ডে লাইফ, ওকে। সো কার কি যায় আসে, হু কেয়ার্স, রাইট। নেক্সট, আর কোনটি, এবার দেখো কোনটির ইংলিশ কি বলতো, হুইচ, ঠিক আছে। তো বলছে আর কোনটি তার মানে হুইচ এলস, হুইচ এলস, হুইচ এলস তার মানে কি হয়ে গেল আর কোনটি, ঠিক আছে। তারপরে চলে এলো কি হয়েছে, কি হয়েছে, এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি হয়েছে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড মানে হয়ে গেল কি হয়েছে। হ্যাঁ, তারপরে বাক্যটি হলো তুমি কে, দেখো তুমি কে, তো এটাকে ইংলিশে কিভাবে বলবে, এটাকে ইংলিশে বলবে হু আর ইউ, একদম কমন একটা বাক্য, হু আর ইউ, তুমি কে, হু আর ইউ। ঠিক আছে। তারপরে বলছে কার কাছ থেকে, কার কাছ থেকে, তাহলে এটাকে ইংলিশে কি বলবো, ফ্রম হোম, ফ্রম হোম মানে কার কাছ থেকে। তারপরে কি বলছে, আর যাই হোক না কেন, আর যাই হোক না কেন, দেখো এই বাক্যগুলো কিন্তু আমরা বলতে আর যাই হোক না কেন, তো এটাকে ইংলিশে বলবো হুইট এভার এলস, হুইট এভার এলস। হুইট এভার এলস, ঠিক আছে। তাহলে হয়ে গেল হুইট এভার এলস মানে কি আর যাই হোক না কেন, ঠিক আছে। সো এবার আমরা পরের বাক্যটাকে দেখে নিই কি রয়েছে এখানে, তুমি কিভাবে জানলে, তুমি কিভাবে জানলে, একদম কমন একটা সেন্টেন্স। এটা কিভাবে বলবে, হাউ ডিড ইউ নো, হাউ ডিড ইউ নো, হাউ ডিড ইউ নো মানে তুমি কিভাবে জানলে, হাউ ডিড ইউ নো, ওকে। হাউ ডিড ইউ
নো। তাহলে কি হয়ে গেল? তুমি কিভাবে জানলে? হাউ ডিড ইউ নো। ওকে, এগেইন আর এগেইন প্র্যাকটিস করবে এগুলো, তাহলে একদম ফ্লুয়েন্ট হয়ে যাবে ইংলিশ। ঠিক আছে, তারপরে কি হয়েছে? তুমি কিভাবে যাবে? তুমি কিভাবে যাবে? ওকে, তাহলে কি বলবে এটাকে? তুমি কিভাবে যাবে, তো এটাকে ইংলিশে বলবে হাউ উইল ইউ গো। হাউ উইল ইউ গো। হাউ উইল ইউ গো মানে তুমি কিভাবে যাবে? হাউ উইল ইউ গো। ঠিক আছে, এখানে তুমি সেখানে কিভাবে গিয়েছিলে, কি বলছে দেখে নাও। বলছে তুমি সেখানে কিভাবে গিয়েছিলে। তুমি সেখানে কিভাবে গিয়েছিলে, এটা ইংলিশে বলবে হাউ ডিড ইউ গো দেয়ার। হাউ ডিড ইউ গো দেয়ার, এটা অর্থ হচ্ছে তুমি সেখানে কিভাবে গিয়েছিলে। ওকে, দেখে নাও তাহলে, হাউ ডিড ইউ গো দেয়ার, তাহলে হয়ে গেল তুমি সেখানে কিভাবে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো দেয়ার। ওকে, তারপরে ছিল এটার দাম কত। কমন একটা সেন্টেন্স, মার্কেটে গেলে এরকম ধরনের বাক্য আমার বলে থাকে, তাই না? তো এটা কি বলবো? এটার দাম কত, তো এটাকে বলবো হাউ মাচ ডাজ ইট কস্ট। হাউ মাচ ডাজ ইট কস্ট। হাউ মাচ ডাজ ইট কস্ট। ঠিক আছে, তাহলে দেখো এটার দাম কত, হাউ মাচ ডাজ ইট কস্ট। ঠিক আছে, তারপরে কি এলো? তুমি কি বললে। তুমি কি বললে, তুমি কি বললে, এটাকে ইংলিশে কিভাবে বলে? হোয়াট ডিড ইউ সে। হোয়াট ডিড ইউ সে মানে তুমি কি বললে। হোয়াট ডিড ইউ সে, তুমি কি বললে। হোয়াট ডিড ইউ সে, দেখে নাও। তাহলে দেখে নাও যে তুমি কি বললে, হোয়াট ডিড ইউ সে, তুমি কি বললে। ঠিক আছে, তারপরে কি আছে? আমি এটা কেন বলবো। আমি এটা কেন বলবো। দেখো এটাকে ইংলিশে কিভাবে বলবো? আমি এটা কেন বলবো, তো এটাকে ইংলিশে বলবে হোয়াই শুড আই সে দিস। হোয়াই শুড আই সে দিস। হোয়াই শুড আই সে দিস মানে আমি এটা কেন বলবো। ঠিক আছে, হোয়াই শুড আই সে দিস। ঠিক আছে, হোয়াই শুড আই সে দিস। ঠিক আছে, দেখে নাও, হোয়াই শুড আই সে দিস, আমি এটা কেন বলবো। ঠিক আছে, নেক্সট, তুমি আর কি চাও। তুমি আর কি চাও। ঠিক আছে, আমরা যদি বলি যে তুমি কি চাও, তো আমরা কি বলবো? হোয়াট ডু ইউ ওয়ান্ট। কিন্তু যখন আমরা বলবো তুমি আর কি চাও, তখন কিন্তু আমাদের কি লাগাতে হবে? হোয়াট এলস। হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট। ঠিক আছে, দেখো আমি দেখাচ্ছি ব্যাপারটা। মানে বলছে তুমি আর কি চাও, তো আমরা এখানে দিয়ে দিলাম যে হোয়াট ডু ইউ ওয়ান্ট। মানে কি হলো? আমি যদি দিই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তার মানে এটার অর্থ হলো তুমি কি চাও, নর্মাল সেন্টেন্স। এবার যখনই বলবো তুমি আর কি চাও, তো তখনই কিন্তু আমাদেরকে হোয়াট এর পরে কি যোগ করতে হবে? এলস। হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, রাইট? হয়ে গেল হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি আর কি চাও। ওকে, নেক্সট, তুমি কাকে চাও। তুমি কাকে চাও। তুমি কাকে চাও, তো এটাকে ইংরেজিতে বলবে whom do you want. whom do you want। ঠিক আছে, whom do you want হয়ে গেল। whom do you want মানে তুমি কাকে চাও, কি বলবে? whom do you want। whom do you want মানে তুমি কাকে চাও। ঠিক আছে, এগেইন আর এগেইন প্র্যাকটিস করো, লুপিং মোডে ফেলে দিতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের ইংলিশটা ফ্লুয়েন্ট হবে। ওকে, এই বইটি কার। এই বইটি কার, দেখো এটা খুবই কমন একটা সেন্টেন্স। যদি তোমরা স্কুলে পড়াশোনা করো, তাহলে এই বাক্যটা কিন্তু প্রতিদিন আই থিঙ্ক বলে থাকবে একবার যে এই বইটি কার। তো এটাকে ইংলিশে কি বলবে? হুজ বুক ইজ দিস। কি বলবে? হুজ বুক ইজ দিস।
হয়ে গেল। এই বইটি কার? হুজ বুক ইজ দিস? দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। লাস্ট বাট নট দ্য লিস্ট, তুমি কখন যাবে? কমার একটা প্রশ্ন, তুমি কখন যাবে? ঠিক আছে, তো এটাকে ইংলিশে কিভাবে বলবে? তুমি কখন যাবে, তো এটাকে ইংলিশে বলবে কখনের ইংলিশ আমাদেরকে আগে প্রায়োরিটি। তুমি কখন যাবে, তো এটাকে ইংলিশে বলবে হোয়েন উইল ইউ গো। হোয়েন উইল ইউ গো, এটা অর্থ হচ্ছে তুমি কখন যাবে। ঠিক আছে, হোয়েন উইল ইউ গো, এটা অর্থ হয়ে গেল তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ গো। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।